ভিউয়ার্স, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ছোট্ট একটা জিনিস শিখব। অর্থাৎ আমি যখন লিখব, লেখার সাথে সাথে অটোমেটিক্যালি বর্ডার হয়ে যাবে। যেরকম আমরা এখন যখন বর্ডার দিই, সাধারণত এইভাবে সিলেক্ট করে তারপরে একভাবে বর্ডার দিই না। এখানে আমরা যদি টেক্সট বসাই তাহলে অটোমেটিক্যালি বর্ডার হবে। অনেক সময় দেখা যায় সিরিয়ালি একটা একটা করে এরকমভাবে ইনপুট দিতে হয় লম্বা সময় পরে পরে, তখন আবার বর্ডার করে এক দিলাম, বর্ডার হয়ে গেলে এখানে 2 বসেছি, 2টা বর্ডার হয়ে গেছে। বা এখানে 3 বসেছি, এখানে 3টা বর্ডার হয়ে গেছে। আবার যদি এটা ডিলিট করা হয়, অটোমেটিক্যালি বর্ডারগুলো চলে যাচ্ছে। অথবা এখানে আমার 10 পর্যন্ত দরকার হলো, তখন আমি এভাবে সিকোয়েন্স ফর্মুলাকে কল করে নিলাম। সিকোয়েন্স ফর্মুলাকে কল করে এখানে 10টা সিরিয়াল নিব, একটা কলাম নিব, একটা কলাম এখানে আমি দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে 10 পর্যন্ত সিরিয়াল হয়ে গেছে। আবার এরকমভাবে 10টা টেবিলের জন্য 10টা রো এভাবে বর্ডার হয়ে গেছে। এরকমভাবে চাইলে 1000টা হলে 1000টা নেওয়া যাবে। এই কাজটা আমরা কীভাবে করব? প্রথমে আমরা এটাকে ডিলিট করে দিই। এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা আমরা এরকমভাবে ক্লিয়ার রুলসে গিয়ে ডিলিট করে দিলাম। ওকে, এখন যদি কোনো কিছু লিখি, ওটা ডিলিট হয়নি এখনও, আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, ডিলিট করে দিব। ম্যানেজ রুলস থেকে আচ্ছা এখানে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা কীভাবে করতে হয় সেটা আমরা এরকমভাবে দেখব। সেটার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে এরকমভাবে আমি যতদূর পর্যন্ত চাই বর্ডার, চাইলে একেবারে সেলের শেষ পর্যন্ত আমরা যেতে পারি কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে। দেখ শেষ এই পর্যন্ত যাওয়ার পরে আমরা এই পর্যন্ত বর্ডার করতে চাই। বর্ডার যদি করতে চাই, এই জন্য কন্ডিশনে যেতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হাইলাইটে গিয়ে এখানে মোর রুলসে গিয়ে সবার নিচেরটা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এই টুলসের মাধ্যমে, এটা মনে রাখবেন, আমি যেভাবে ইচ্ছা সেভাবে কন্ডিশনটা দিতে পারি। উপরগুলোতে কন্ডিশনগুলো একটা বাই ডিফল্ট দেওয়া থাকে, আর এখানে আমরা নিজেদের মতো করে কন্ডিশনগুলো দিব। ইকুয়াল টু আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে এটা ছিল A2 নাম্বার সেল। এই 2 এর আগে যে ডলার চিহ্নটা আছে শুধু এটুকু উঠিয়ে দিতে হবে, কারণ এটা এদিকে নিচের দিকে এটা আস্তে আস্তে নামবে যখন আমি এটাকে ডাটা বসাবো। করে দেওয়ার পরে এখানে ফরম্যাটিং অপশানে যাব। ফরম্যাটিং কী করব, আমি এখানে বর্ডার আছে, ফন্ট আছে, ফিল আছে, আমি বর্ডারে ফরম্যাটিং করতে চাই। বর্ডারে ফরম্যাটিংয়ে এখানে ইনসাইড বর্ডার সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে এটা ক্লোজ দিয়ে আমি ওকে করে দিলাম। ব্যাস, কাজ হয়ে গেছে। এখানে শুধু আমি 1 লিখব আর ফর্মুলাটা চলে আসবে, 2 লিখব, এটা চলে আসবে, 3 লিখব, এভাবে চলে আসবে। থ্যাংকস ফর ভিউইং।